ইহুদিরা ঈসা রুহুল্লাহকে মারতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন ওরাও কৌশল করে, আমি আল্লাহও কৌশল করি। আল্লাহর কৌশল বড় কঠিন কৌশল। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় মজবুত ধরা, আল্লাহর ধরা বড় মজবুত ধরা। ইহুদিরা চিন্তা করলো ঈসাকে মেরে ফেলবো। হযরত ঈসা রুহুল্লাহকে মারার জন্য একদল ইহুদি তাকে তাড়া করলো ধরার জন্যে। হযরত ঈসা রুহুল্লাহ দৌড়ায় দৌড়ায়া একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ বললেন, আজকে আমার ঈসাকে আমি চতুর্থ আসমানে নিয়ে আসবো। জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার ঈসাকে চতুর্থ আসমানে নিয়ে চলে আসো, কারণ আমার ঈসার দোয়া কবুল করে ফেলছি। কিয়ামতের আগে আমার আখিরি নবীর উম্মত বানাইয়া আমার ঈসাকে আমি দুনিয়াতে পাঠাবো। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর পোলা আছে। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর ছেলে আছে। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে মনে করে এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মনে করে থাকে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ এক এক এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ বদ্ধ ঘরের ভিতরে ঢুকলেন। ইহুদিরা চিন্তা করলো, আমরা যদি এইভাবে ঢুকতে যাই তাহলে ঈসা যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। কেউ এই ঘরের ভিতরে ঢুকতে চায় না। তখন এক শৃঙ্খল ইহুদি ছিল, সে চিন্তা করলো আমি তাকে ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। ওই লোকটা যখন হযরত ঈসাকে ধরার জন্য বদ্ধ ঘরের ভিতরে গেল, আমার রব তো পরিকল্পনা করে রাখছে। আল্লাহ পরিকল্পনা করে রাখছে। আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক। আল্লাহ তো পরিকল্পনা করে রাখছে। ওই ইহুদি যখন ঈসাকে ধরার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, তখন এই ইহুদির চেহারা ঈসা রুহুল্লাহকে ফেরেশতারা আসমানে নিয়ে চলে গেল। কিন্তু এই বেটা ভিতরে যায় দেখে ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ ঘরের মধ্যে নাই। হযরত ঈসা রুহুল্লাহ ঘরের ভিতরে নাই, কিন্তু আমার রব ওই ইহুদি ব্যক্তিটাকে ঈসা রুহুল্লাহর চেহারা, তার চেহারার মতো আল্লাহ বানায় দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহর চেহারা যেমন, ওই ইহুদির চেহারা আল্লাহ এরকম বানায় দিলেন। কিন্তু ইহুদি তো তার চেহারা সে দেখে নাই। ইহুদি তার চেহারা সে দেখে নাই। ওই ঘরে তার আয়না নাই, সে তার চেহারা দেখে নাই। ইহুদি বের হয়ে এসে বলতেছে, ও ইহুদিরা, এখানে ঈসা রুহুল্লাহ নাই, সে পালিয়ে চলে গেছে। তখন ইহুদিরা কয়, বলে বেটা বলস কি, তুই তো ঈসা রুহুল্লাহ। খাই না আমি শুনো, কারণ তুই ঈসা, এই যে তোর চেহারা ঈসা, তুই কস তুই ঈসা না। এই ইহুদিরা ধরছে দৌড়িয়ে। তারপরে ওই ইহুদিরে শুলে চড়াইছে। কিসে চড়াইছে? শুলে। দেখেন বুঝেন, মিলেছি আপনার মিলে দিচ্ছি। শুলে চড়াইছে, দুই হাত শুলের মধ্যে চড়াইয়া পেরাক মেরে কাঠের ভিতরে পেরাক দিয়ে দুই পা বেঁধে দুই পায়ের মধ্যে পেরাক দিয়ে এইভাবে চড়াইয়া রাখছে। দেখবেন খ্রিস্টানরা এইরকম একটা ক্রুশ বানায়। কি কথা কর না কে? ক্রুশ বানাইয়া তারা গলার মধ্যে ঝোলায় রাখে। কোন জায়গায় ঝোলায়? গলায় ঝোলায়, ঘরের মধ্যে রাখে, বাড়িতে রাখে, পড়ার টেবিলের সামনে রাখে। ওই যে ঘটনাটা ঘটছে কি দেখেন, উনি কিন্তু আসল ঈসা না, উনি হলো নকল ঈসা। ওই ইহুদির চেহারা হযরত ঈসার চেহারা বানাইলেন, কিন্তু এটা নকল ঈসা। আসল ঈসা তো চতুর্থ আসমানে আল্লাহ নিয়ে চলে গেলেন। চতুর্থ আসমানে আসল ঈসাকে আল্লাহ নিয়ে চলে গেলেন, এটা নকল ঈসা। এবার খ্রিস্ট ইহুদিরা তারে ক্রুশের মধ্যে চড়াইয়া এরপরে তাকে হত্যা করলো।
তারপরে তাকে মেরে ফেললো। ওই যে ওইখান থেকে খ্রিস্টান যারা ছিল তারা হযরত ঈসার স্মরণে নকল ঈসা মারা গেল, তারা চিন্তা করলো আমাদের গড মারা গেছে, আমাদের আল্লাহর ছেলে মারা গেছে। এরপর থেকে তারা ক্রুশ বানায়া ক্রুশটাকে তারা খুব পবিত্র মনে করে থাকে এবং তারা এটাকে শ্রদ্ধা করে, তারা সেজদা দেয় এবং এই ক্রুশের সামনে তারা প্রার্থনা করে। আস্তে করে না নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের দেশে যারা হিন্দু সনাতনী, এই পোলাপান শুনিস বাচ্চারা জানার দরকার, আমাদের দেশে যারা হিন্দু সনাতনী ওরা বিদ্যার জন্য, ওদের যাতে মেধা লাগে, বিদ্যা লাগে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেই জন্য ওরা সরস্বতীর সামনে চলে যায়। সরস্বতীর সামনে যাইয়া কদ্দুর পূজা অর্চনা দিয়ে সেজদা মেজদা দিয়ে কয়, মা সরস্বতী তুমি আমরারে বিদ্যা দিয়ে দাও। আমরা বিদ্যার জন্য চাই কার কাছে? জোরে বলেন, আরো জোরে। চাবো কার কাছে? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাবো না। কি কথা না ঠিক আছে কিনা? ভালো করে শুনে যান। এবার হিন্দুরা দেখবেন তারা ওই দুর্গার সামনে যায় সেজদা দেয়, কালীর সামনে দেয়, গণেশের সামনে দেয়, কার্তিকের সামনে দেয়, কৃষ্ণের সামনে দেয়, লোকনাথের সামনে দেয়, মনসার সামনে দেয়, শিবের সামনে দেয়, লক্ষ্মীর সামনে দেয়। এইভাবে তাদের ভগবান হতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। রূপগঞ্জবাসী মনে কিছু নেবেন না, কথা এই জন্য বললাম, যেই কাজ কুকুর বিড়াল ছাগল পশু পাখিরা করে না সে কাজ আমরা করা ধরলাম। একটা গাভীর বাচ্চা হলো, দেখবেন গাভী বাচ্চা দেওয়ার পরে কোনো গাভী বাচ্চা দুধ না ছাড়া পর্যন্ত ওই গাভী বাচ্চা থেকে পালায় না। কি কথা কর না কেন? মুরগি দেখবেন বাচ্চা দেয়, মুরগি বাচ্চাগুলি নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে মুরগি দেখবেন তারা মাঠের মধ্যে চরে, জঙ্গলের ভিতরে যায়, বাচ্চাদেরকে পা দিয়ে আশ্রয় আশ্রয় ময়লা থেকে মাটি থেকে পোকা মাকড়গুলি নিয়ে বাচ্চাদের মুখে টুকরায় টুকরায় খাওয়ায়। বন্য প্রাণী বাচ্চা ধরার জন্য আসলে কাক অথবা চিল অথবা শৃগাল বাচ্চাটা ধরার জন্য আসলে মুরগা একটা ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চারা মুরগা মা মুরগার পাখনার নিচে চলে আসে, পাখনার নিচে চলে আসে। আবার যদি শিয়াল আরো কাছে চলে আসে বাচ্চা ধরার জন্য, তখন এই মা মুরগিটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই শৃগালের সাথে মা মুরগি মারামারি করে, লড়াই করে, লড়াই করে, যুদ্ধ করে, নিজের জীবন উপেক্ষা করে একটা মুরগি তখন এই শৃগালের সাথে লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। আপনি একটু চিন্তা করেন, এটার নাম মা। এটার নাম কি? জোরে বলে, আরো জোরে, চিৎকার মেরে জোরে বলেন। এটার নাম মা। মা 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 বলেন তো, ওই মুরগি এবং গরু, ওই কুকুর ও বিড়াল, এই প্রাণীদের কলিজার ভিতরে সন্তানের প্রতি দরদ আমরা দিলাম না, আল্লাহ দিল। অথচ আল্লাহ আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। তোমরা দুনিয়াতে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে ফিরাবে। তোমরা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরাবে। আল্লাহ আমাদেরকে সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদের বাড়ায় দিলেন। যাই হোক, যেটা হোক, আমাদের কিছু নাম সংস্কৃতি থেকে এসেছে। মাঝিরা নদীর পার বাসী হযরতে ঈসা রুহুল্লাহ আসমানে চলে গেলেন, কিন্তু নকল ঈসাকে তারা মেরে ফেললো। খ্রিস্টানরা মনে করলে এটাই অরিজিনাল ঈসা, আমাদের ঈসাকে তারা মেরে ফেলছে। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এই জন্য তারা ক্রুশ বানাইয়া এই ক্রুশ চিহ্নটাকে তারা খুব সম্মান করে এবং এই ক্রুশের সামনে তারা প্রার্থনা করে থাকে। কিয়ামত পর্যন্ত তারা এই ভুলের মধ্যে থাকবে। খুব মনোযোগ দেন। হযরত ঈসা চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। আবার কিয়ামতের আগে হযরত ঈসাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। যখন ঈসা দুনিয়াতে আসবেন
তখন আলামতে কুবরা চলবে। এখন আলামতে সুগরা চলতেছে, কিয়ামত হবে। তার অনেকগুলি আলামত হবে। আলামতটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আলামত আলামতে কুবরা, আর একটা আলামত আলামতে সুগরা। তা আলামতে সুগরার ভিতরে বলা হয় ছোট ছোট আলামত। এখানে 72টা হাদিসের ভাষায় আসছে, আবার কোনো কোনো বর্ণনায় 85টা আসছে। তার ভিতরে একটা হলো ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। বলে হুজুর কত মানুষ তো নামাজ পড়ে, তো নামাজ পড়ল কেমনে? দেখবেন অনেকে নামাজ পড়ে ঘুষ খেয়ে যে নামাজ পড়ে যায় ঘুষ খায়, তো নামাজ মেরে ফেলছে, এ নামাজ হলো না, এ নামাজ হলো না। নামাজ পড়ছে কিন্তু সুদ খায়, নামাজ পড়ছে কিন্তু বনের জমি বুঝাই দিল না, নামাজ পড়ছে অন্যের দোকান দখল করে তারপরে সেখান থেকে টাকা মেরে খায়, নামাজ হলো না। হজ করেছে কিন্তু বাবা আমারে খেতে দেয় না, বাবা আমার খেদমত করে না, হজ কবুল হইল না। কথা কর না, জোরে বলেন। হযরত ঈসা নবী আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা নবী হয়ে দুনিয়াতে আসবেন না, তিনি আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। বর্তমান সিরিয়াতে একটা সাদা মসজিদ থাকবে, ওই মসজিদে তাকে নামানো হবে। মসজিদে সিঁড়ি দেওয়া হবে, ঈসা রুহুল্লাহ সিঁড়ি বেয়ে নিচে নামবেন। ওখান থেকে তিনি দেরি করবেন না, মুসলমানদেরকে সাথে নিয়ে ঈসা রুহুল্লাহ হারাম শরীফের দিকে আসবেন। হারামে যখন আসবেন, হযরত ইমাম মাহদী আজান হয়ে যাবে, একামত সময় ঘনিয়ে যাবে। হযরত ইমাম মাহদী হযরত ঈসা রুহুল্লাহর জন্য অপেক্ষায় থাকবে, কখন ঈসা রুহুল্লাহ আসবে। যখন ঈসা নবী হারামে ঢুকবেন, হযরত ঈসা রুহুল্লাহ হারাম শরীফে ঢুকার পরে ঈসা নবী যখন হারামে ঢুকবেন, তখন ইমাম মাহদী হারাম শরীফের জায়নামাজে ইমামের মুসল্লাতে দাঁড়িয়ে থাকবেন। ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে এসে বলবেন, ঈসা আপনি নামাজ পড়েন, আপনি নামাজে দাঁড়ান, আপনি ইমামতি করেন। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আমি আসি নাই, ঈসা রে, ঈসা মাহদী গো, আমি এই উম্মতের ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি, আমি নবী হয়ে আসি নাই, আমি এই নবীর উম্মত হয়ে এসেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বে, নামাজ শেষ করে তিনি হজ করবেন, উমরা করবেন। হজ উমরা শেষ করার পরে তিনি ওইখান থেকে রওনা দিবেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম লিখতেছেন, ঈসা রুহুল্লাহ যখন মসজিদে নববীতে আমার নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়াবেন, ওই সময় হাজার 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 লাখে লাখে হাজিরা রওজা শরীফের পাশে হযরত ঈসা রুহুল্লাহর সাথে দাঁড়িয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ যে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। যখন তিনি সালাম দিবেন, সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ বের হয়ে আসবে, তখন আমার নবীজি ঈসা রুহুল্লাহর সালামের জবাব দিয়ে দিবে। সেই জবাবটা শুধু ঈসা নবী শুনবে না, অন্যান্য উম্মতরাও নবীজির কণ্ঠের আওয়াজ শুনতে পারবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন নবীজি রওজা শরীফে জিন্দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছিল কি ছিল না? আগামীতে থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত ঈসা রুহুল্লাহ সালাম দেওয়ার আগ পর্যন্ত নবীজি রওজা শরীফে কোটি কোটি উম্মতের সালামের জবাব নবী দিতে থাকবে। হযরত ঈসা রুহুল্লাহর সালামের জবাব নবী দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত ঈসা রুহুল্লাহ আসবে, কিয়ামতের আলামত সুগরা, উম্মত নামাজ মেনে ফেলবে, আমানত নষ্ট করবে, পিতামাতার অবাধ্য হবে। বাংলাদেশে 100% ছেলে মেয়ের ভিতরে 50% ছেলে মেয়েরা বাপ মাকে মানে না।
শুধু বাবা মা কি মুরব্বিও মানে না, উস্তাদও মানে না। আর যদি একটা মোটরসাইকেল নিচে থাকে তাহলে ও ছাড়া আর কাউরে চিনে না। খালি গিয়ার মধ্যে থেকে পরে ঠিক করে দিয়ে ট্রাকের নিচে হান্দাই দিছে। আমার এই র্যাপ4 আজকে কালকে কিনে নিয়ে আসছে, এটা কালকে কিনছে। আমার হলো এসআই নোয়া, এটা দামি গাড়ি, প্রায় 50 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছিলাম। ও শতানে মোটরসাইকেলে এরকম গিয়ার মেতে হুকের মাঠবার দিয়ে ও পড়ছে কি ইয়া করছে, ওর সামনে প্রাইভেট কার ছিল, ব্রেক করছে, ওটা নিয়ন্ত্রণ করতে পারে না, প্রাইভেট কারে পিছনে মাইরি দিয়ে ওর নিচে কাইতে পড়ে যায়, মোটরসাইকেল ছেড়ে দিছে। আমার চলন্ত গাড়িতে মোটরসাইকেল সামনে এসে লাগিয়ে আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, বুঝতে পারছে। পরে পুলিশে ধরে নিয়ে গেছে, ওরে থানায় মোটরসাইকেল নিয়ে গেছে। পরে সন্ধ্যার সময় ফোন দেখে, হুজুর আসেন, এই সালিশ দরবার করে দেই, টাকা পয়সা উদ্ধার করে দেয়। আমি বললাম যে যাক, ও যদি মরে যেত তাহলে আমার আরো উল্টে জরিমানা দেওয়া লাগতো। তা আল্লাহ ওরে বাঁচাই দিছে, আমার ক্ষতি হয়েছে, যাক আমি ওরে মাফ করে দিলাম, আপনি ওরে ছেড়ে দেন। কে হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বললেন তো মাফ করে দিলাম, দেন ছেড়ে দেন। ও বাইশে রয়েছে এই বেশি ছাতা মরে গেলি শেষে আর আমার উপরে আইয়া এসে কইতে, হুজুর বলা বলছে আপনি তো দয়ার মানুষ, কত দুধ দিয়ে দেন। পরে এসে 4-5 লাখ টাকা চলে যেত, ঠিক আছে না? আল্লাহ বাঁচাই দিছে। পরে আমি যেহেতু আল্লাহ আমার বাঁচাই দিছে, তা আমি ওরে বাঁচাই দিলাম, যা খালাস ছেড়ে দিছে। এই জন্য মোটরসাইকেল যারা চালান একটু সতর্কতার সাথে চালানোটা জরুরি ভাই। পৃথিবীর কোন, আমি মালদ্বীপে গেছি, ওরা স্কুটি চালায়, স্কুটি, ওদের মেয়েরা, ছেলেরা, বুড়া, জুয়ান বাচ্চারা স্কুটি চালায়। ওরা শত শত কোটি কোটি টাকার মালিক বাচ্চারা, ছেলেরা স্কুটি চালাচ্ছে। মালয়েশিয়াতে যা দেখবেন ধনী ধনী আদরের দুলারা স্কুটি চালাচ্ছে। আমাদের দেশে এরকম ফাঙ্কু সাঙ্কু ভু ভা ভু হা, মাঝে মধ্যে রাস্তা দিয়ে চলার সময় মনে হয় যে কি গজব যাইতেছে নাকি। আমি বুঝি না, রাষ্ট্র এগুলো অনুমতি দেয় কে? যারা অনুমতি দেয় ওরাও পাগল। কি আসতে কনকে জোরে বলেন। ওদেরকে মাঝিনা নদীর ভরে নিয়ে চুবানোর দরকার, বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইয়া মাথা ঠিক করার দরকার। ও শীতলক্ষা বুড়িগঙ্গা কে আনিস, আমি তো বুড়িগঙ্গার পারে থাকি। শীতলক্ষার পানিও খুব একবারে খুব নেককার পানি, বাপরে বাপ, পানির কি ঘিরান আসলে, পুরি ঘিরান। বুড়িগঙ্গার পানি, শীতলক্ষার পানি, তারপরে তুরাগ নদীর পানি, এই পানির ভিতরে বিরাট বরকত। একবার গোসল করে উঠলে চোখেরা গোনা থাকবে না, মারাত্মক বরকত। ওদেরকে ধরে ধরে এনে পানির ভিতরে চুবানো দরকার। এই সমস্ত গাড়ির অনুমতি দেয় কে? সরকার। কি কথা ঠিক আছে না ভাই? দেয় দেখে তো বলা, মানে কিনে না কিনে দেওয়া পর্যন্ত বাপের পাশ ছাড়ে না, মার জান শেষ করে বলে দেয় দিতেই হবে, নাহলে আত্মহত্যা করবার যায়। কি এটা কষ্ট না? এক বাপের এক পুত না দিতে বলে শিক্ষের দুঃখের পাইরে কান্দে কেটে ল্যাংটা ফ্যাংটা হইয়া তারপরে কান্দে, ঘরের ভিতরে বুঝে শিক্ষের পরে কান্দে, উদলে কান্দে, দিতেই হইবে। পরে শেষ পর্যন্ত বাপ মনের দুঃখে পরে মোটরসাইকেল দেওয়ার পরে কত বাপ যে সন্তান হারাইছে তার হিসাব নেই। আরে কত বাপের সন্তান চলে গেছে, কবরে চলে গেছে, এই মোটরসাইকেল ধরে ধরে বাপে কান্দে, মায় কান্দে। তাই জন্য নারীদেরকে বলবো, সন্তানদের প্রয়োজনে জুতা দিয়ে বাইরেবেন, কিন্তু মোটরসাইকেল দিবেন না। হ্যাঁ, ভালো জিনিস শিখে দিয়ে গেলাম, কোনো কাহিনী চলবে না। আমার আব্বা ছোটকালে আমি মাদ্রাসায় গেছিলাম, এত বড় স্যান দিয়ে একবার দাবর দিয়েছিল, এক দাবর আমি মাদ্রাসায় আজকে হুজুর হয়ে গেছি, এক দাবরে হুজুর হয়ে গেছি। আমি আমার বাচ্চাদেরকে বেলায় কোনো ছাড় নাই, আমি বলছি সব দিব, পড়ালেখার টাইট মধ্যে থাকতে হবে, কোনো কাহিনী চলবে না। মাদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, জুতা দিয়ে বাইরে ওরে সোজা করে ফেলবেন, ওই 14 গোষ্ঠী বাইরেবেন, কিন্তু মোটরসাইকেল দিবেন না, না দিবেন না, মোবাইল দিবেন না। এই যে এই বছরে একটা ছেলে আপনার পাস করছে মেডিকেলে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ও এই পর্যন্ত মোবাইল চালায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কত কোটি? 33 কোটি। আমরা কত আছেন? আরো জোরে একসাথে। সূর্য উঠাই কে? সূর্য ডুবাই কে? বাতাস দেয় কে? শীত আনলো কে? শীত চলে যাবে কে? গরম দেবে কে? গরম বিদায় করবে কে? বৃষ্টি দেবে কে? মাঝি না? মাঝি না নদীর পার। মাঝি না কি? নদীর পার তো বুঝলাম, কিন্তু মাঝি না কি? আচ্ছা, মাঝি না নদীর পার, এটা ঠিক আছে। মাঝি না চিল্লাম। আমি গেছি ওই লালমনিরহাটে এক জায়গায় হাতিবান্ধা। চিন্তা করেন, হাতি বান্ধি রাখে। হাতিবান্ধা একটা বাজারের নাম হচ্ছে গুতাম। আমি বললাম আপনার গুতা মারে? না, গুতা মারে। গুতা মারে কি নাম? নাম কি রাখছে? মুরব্বীরা রাখছে। যাক, তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। কোথাও ঈশাখালী, বুয়ালমারি, মধুখালী, আর আমরা ফরিদপুরে যে বাঙ্গা। জীবনে আর কোনদিন চূড়া লাগলো না, ওটা ভাঙ্গিয়ে দিয়েছে। ওই পাশে আছে আবার 2500। আপনাদের এই নারায়ণগঞ্জের কি আছে? 2500। আমাদের ফরিদপুরে আছে একটা গ্রামের নাম আছে 10,000। কত হাজার? 10,000। দেখ, চিন্তা করতে পারছেন? 7,500 বেশি। আপনাদের 2,500, আমরা আছে 10,000। উরে বাপরে বাপ! একজনের বউ পালাইয়ে এই গুড়াদার থেকে এই পালাইয়ে 10,000 গ্রামে চলে গেছে। তো বেটা থানায় যায় মামলা দেখে, স্যার লেখেন এই গুড়াদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা স্যার এসেছে, বুঝে কোস না বুঝে কোস? কে স্যার বুঝেই করতেছি, আপনি লেখেন গুড়াদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা আবার স্যার বুঝে কোসি না বুঝে কোস? স্যার বুঝেই বলতেছি, ঘোড়াদার থেকে বউ ফালাইছি 10,000। কই এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না। স্যার গ্রামের দাম 10,000, তা তো কবি 10,000। বুঝতে পারছেন তো? নামের যে কত ফেরা, এই ফেরার শেষ নাই। বিরাট ফেরার ফেরা, নামের ফেরা। বন্ধু, নামের ফেরা খুব ভালো। মাঝিরা নদীর পার। আমি নদীর পার বুঝলাম, কিন্তু মাঝি না চিনতেছি না। এই পোলাপান, তোরা ঘুমাই পড়ছত নি? স্বার্থ তো নাই না, তো অসুবিধা নেই। স্বার্থ নাই রে, এটা দরকার। স্বার্থ থাকলে তাহলে পুরোটা ভরা থাকতো। একটা গরু যদি উঠাইতে পারতে, তাহলে লোকে লোকারণ নিয়ে যেত। পুরা জায়গাটা দেখতেন লোকে কিলবিল কিলবিল করতেছে। স্বার্থ আছে। আগামী থেকে একটা গরু নিলে, একটা খাসি নিলে, আদামর হইলো, একটা ল্যাংড়া স্যাংড়া হইলো, একটা কাজ করে শোয়ে উঠাই ফেলাবেন, অসুবিধা নাই। একটু ল্যাংড়া স্যাংড়া হলে, একটু বুবা সুবা হলেও অসুবিধা নাই। হ্যাঁ, একটু ল্যাংড়া স্যাংড়া যদি কাজ করতে, যে মরা ধরো আছে না কিছু দূর, দেখবেন যে এমনি লেড়াই লেড়াই হাঁটে। ওর একটা আলো খারাপ যদি শোয়াইতে পারেন, তখন তো গরু বাচ্চে, অসুবিধা নাই। স্বার্থ আছে। তাহলে দেখবেন যে একবারে পুরা ঠা ফ্যান্ডেল ওই গেট পর্যন্ত পুরা ভরে থাকবে। তাহলে কিছু লোক আসবে, তো চিন্তা করবে যাই কতদূর খাইয়েও আসি, শুনেও আসি। তো দেখা যাবে ওই খাইতে এসে, শুনতে এসে, তো দুটো কথা মনে করে বাইক নিয়ে যেতে পারবে। এটা হলো বড়শির আধারের মতো। আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি, তখন বড়শির ভিতরে কতদূর আধার দিতে, আডা মাডা মারতে হয়। আমরা ছোটকালে কেচ্চু দিয়ে মাছ মারছি। কয়দিন আগে রংপুরে যাই মেরে আসছি কেচ্চু দিয়ে। ভালোই তো। আমি ছোটকালে মাছ ধরতাম, খুব ধরতে পারতাম। বড়শিতে 2 মাছও উঠেছি, বুঝতে পারছেন? কি মাইছে আসছিলাম, উড়ে মাইছে মাইছে, এক বড়শিতে 2 মাছ উঠে গেলাইছি। আরে খোদা, আরে সর্বনাশ। কেচ্চু দিয়ে মাছ মারতাম, আডা দিয়ে মারতাম, পুঁটি মাছ ওরে ধরা ধরতো, পুঁটি। তো খুব মনোযোগ দেন। তো এইটা থাকলে ওই পুরাটা ভরা থাকতো। কিছু মানুষ স্বার্থের জন্য আসতো, আসার পরে 4 কথা শুনে 2 কথা হলে বাইক নিয়ে যাইতো। এটা দরকার। কি কথা ঠিক আছে কিনা? দরকার। ফুলাপানে খুশি হয়েছে, বিরাট চিকেট দিছে, দেখছেন ওরা।
ওরা খুব খুশি হয়েছে যে আরে হুজুর কাজ করছে এই তারিখে একটা। ভাই আমার খুব মনোযোগ দেবেন।